হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের প্রত্যেককে আমার স্বাগত। আজকে ক্লাস 6 এর গণিত বইয়ের যদি তোমরা পেজ নাম্বার 17 বার করো তাহলে সেখানে তোমরা 14 এবং 15 এই দুটো অঙ্ক সেই পেজে দেখতে পাবে। আজকের এই টিউটোরিয়ালে 14 নাম্বার এবং 15 নাম্বার এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা বেশি সময় নিব না এবং কথা বলবো না, সরাসরি চলে আসবো আমরা অঙ্কে। 14 নম্বর যে অঙ্কটি আছে, অঙ্কটি আগে আমরা একটু পড়ে নিই। দেখো কি বলেছে, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে দিয়ে দিয়েছে 252 ও 6। খুব ভালো কথা। তাহলে লসাগু এবং গসাগু দিয়ে দিয়েছে দুটো সংখ্যা, একটা হচ্ছে 252 আর একটা হচ্ছে 6 দিয়ে দিল। দুটি সংখ্যার গুণফল কত হিসাব করতে হবে। কিভাবে করব অঙ্কটা, এই অঙ্কটা আমাদের একটু বুঝতে হবে। এখানে একটা আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। কিভাবে? ক্লাস 5-এ তোমরা করেছো, ক্লাস 5-এ তোমরা করেছো, কি করেছো জানো? এই যে একটা ফর্মুলা, কি ফর্মুলাটা? দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। এই ফর্মুলাটা তোমরা ক্লাস 5-এ করেছো। যাদের মনে আছে তারা এই অঙ্ক দুটো করতে পারবে, আর যাদের মনে নেই তারা অঙ্ক দুটো করতে পারবে না। তাহলে বলে দিয়েছে দুটি সংখ্যার লসাগু আর গসাগু যথাক্রমে 252 আর 6। তার মানে লসাগু 252 এবং গসাগু 6 দিয়ে দিয়েছে। তাহলে সংখ্যা দুটির গুণফল আমরা সরাসরি এই যে ফর্মুলা জানি না, দুটি সংখ্যার গুণফল মানে সংখ্যা দুটির গুণফল সমান সমান কি সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। তাহলে সেই দুটি সংখ্যার গুণফল কত, তাহলে সংখ্যা দুটির গুণফল কত, এই যে গুণফল হিসাব করতে বলেছে। তাহলে আমরা লিখে নিয়েছি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান কি সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। তাহলে লসাগু 252 গুণ 6। তাহলে 252-কে 6 দিয়ে গুণ করে দাও, যা হবে ওইটাই উত্তর। 6 দুগুণা 12, 2 হাতে আমার 1, 6 দুগুণা 12, 2 হাতে আমার 1, 5 6 30 আর হাতের 1 31, 31-এর 1 হাতে আমার 3, 6 দুগুণা 12 আর 3, 6 দুগুণা 12 আর হাতে 3 15। তাহলে 1512 হলো সেই সংখ্যা দুটির গুণফল। এই যে 1512 হলো সেই সংখ্যা দুটির গুণফল। তাহলে 14 নম্বরে অ্যান্সার আমরা পেয়ে গেছি। পরিষ্কার বুঝতে পেরেছ? এইবার আসি আমরা একটু 15 নম্বরে। দেখো কি বলেছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে সেম আগের মতোই 8 এবং 280। তার মানে লসাগু এত এবং গসাগু এত দিয়ে দিয়েছে। একটি সংখ্যা আবার এখানে দিয়ে দিয়েছে, ওখানে দুটো সংখ্যার গুণফল বলেছিল, এখানে শুধু দিয়ে দিয়েছে যে একটি সংখ্যা যদি 56 হয় তাহলে অপরটি কত। আমরা অপরটি জানি না, তাহলে অপরটি আমরা ধরে নিতে পারি না? তোমরা ধরে নিতে পারো যে অপর সংখ্যাটি সমান সমান কোন একটা সংখ্যা ধরে নাও, ABC বা XYZ, যার যেটা পছন্দ হয় ধরে নাও। যদি না ধরো তাও হবে। কিভাবে হবে? এই যে আমি এটা একটু মুছে দিই, হ্যাঁ মুছে আমি শুধু এই পার্টটা একটু মুছবো, এই পার্টটা একটু মুছে দিব, এই পার্টটা শুধু মুছবো। আমরা উপরে একটু লিখবো যে আমরা জানি। এইখানে এই লাইনটার উপরে একটু আমরা লিখবো যে আমরা জানি। আমরা জানি, কি জানি? আমরা জানি এই যে দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, এটা আমরা জানি। এইবার যেহেতু একটি সংখ্যা দিয়ে দিচ্ছে 56, তাহলে অপরটি কত? তাহলে আমরা কি লিখতে পারি একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। এখানে লিখতে পারি না দুটি সংখ্যার গুণফল মানে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা। আমরা এই কথাটা লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। সমান সমান কি এই সংখ্যাটাই সংখ্যা দুটির কি আছে লসাগু গুণ গসাগু, এইটাই ফর্মুলা। এখন আমরা কি লিখবো এখান থেকে একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। তাহলে একটি সংখ্যা দিয়ে দিয়েছে 56, তাহলে 56 বসিয়ে দিই একটি সংখ্যার এখানে, গুণ অপর সংখ্যা বের করতে বলেছে, অপর সংখ্যা থাক, অপর সংখ্যা
সমান সমান দুটো সংখ্যা লসাগু আর গসাগু। এই যে 8 আছে আর 280 আছে, বসিয়ে দিই। তাহলে 8 গুণ 280 বসাতে পারি। এবার আমরা একটু বা দিয়ে করি, যেহেতু মিডিলে সমান সমান আছে, তাহলে আমরা একটু বা দিয়ে করি। বা দিয়ে তাহলে অপর সংখ্যা, এই যে অপর সংখ্যা, অপর সংখ্যা সমান সমান এই উপরে এটা যা আছে তাই বসবে, 8 গুণ 280 বসে গেল। এই অপর সংখ্যার সাথে যে সংখ্যাটি ছিল সেটা নিচে বসে, এটা তোমরা জানো। এবার কাটাকুটি করি একটু আমরা উপর নিচে, 8 দিয়ে 8-এর ঘরে নামাতা বড়, 7 8 56, 7 8 56। এই 7 দিয়ে 28 কাটো, 7 দিয়ে 28 কাটো, 4 7 28, একটা শূন্য ছিল বসিয়ে দাও, 40। তাহলে আমরা লিখতে পারি অতএব অপর সংখ্যা সমান সমান কত, 40। তাহলে অ্যান্সার আমাদের বেরিয়ে গেছে, অতএব অপর সংখ্যাটি হচ্ছে আমাদের 40। এই দুটো অঙ্ক বহুত ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে প্লিজ করবা। এই ধরনের অঙ্ক তোমাদের এক্সামে দেয়। আর তোমাদের 12 দাগ থেকে শুরু করে 13 14 15 এই যে কটা অঙ্ক না, এই কটা অঙ্ক একটু মাইন্ডের মধ্যে তোমরা গেঁথে রাখবা, কারণ কখন কোন অঙ্ক দিবে বলা যাবে না। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বারবার একটু প্র্যাকটিস করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।